একটা সরকারি ব্যবস্থাকে ঠিক কি কার্যকর করে তোলে? শুধুই কি আইন কানুন, নাকি এর পেছনের কাঠামো? চলুন আজ আমরা শ্রম প্রশাসনের একেবারে ভেতরে ঢুকে দেখি এর আসল শক্তিটা ঠিক কোথায় লুকিয়ে আছে। শুরুতেই একটা খুব সহজ কিন্তু বেশ শক্তিশালী প্রশ্ন। চলুন তো একটু ভাবা যাক, যে কোনো একটা প্রতিষ্ঠানে সবচেয়ে দামি জিনিসটা কি হতে পারে? এর বিশাল বিল্ডিং, ঝকঝকে সব কম্পিউটার, নাকি অন্য কিছু? উত্তরটা হলো এর কর্মীরা। শুনতে খুব সহজ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। যে কোনো প্রতিষ্ঠানের আসল চালিকা শক্তি হলো তার মানুষজন। আর শ্রম প্রশাসনের মতো একটা সিস্টেমের ক্ষেত্রে যেখানে এক একটা সিদ্ধান্তের প্রভাব অনেক বড়, সেখানে এই কথাটা আরও অনেক বেশি সত্যি। বিষয়টা অনেকটা একটা গাড়ির ইঞ্জিনের মতো। দেখতে দারুণ হতে পারে, খুব শক্তিশালীও হতে পারে, কিন্তু যদি চালানোর জন্য একজন দক্ষ চালক না থাকে তাহলে তো গাড়িটা 1 ইঞ্চিও নড়বে না, তাই না? ঠিক সেভাবেই শ্রম প্রশাসনীয় আসল শক্তিটা আসে যোগ্য, দক্ষ আর নিবেদিত প্রাণ কর্মকর্তাদের কাছ থেকেই। একবার ভাবুন তো ব্যাপারটা কতটা সিরিয়াস। মাত্র একজন শ্রম পরিদর্শকের একটা সঠিক বা ভুল সিদ্ধান্ত হাজার হাজার শ্রমিকের জীবন আর শত শত কোম্পানির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। ঠিক এই কারণে এই দায়িত্বে থাকা মানুষটির সর্বোচ্চ মানের পেশাদার হওয়াটা এত জরুরি। তাহলে আসল প্রশ্নটা কি? এত গুরুত্বপূর্ণ একটা পদের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বের করার উপায়টা কি? এই খোঁজার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, চলুন সেটাই এখন দেখি। দেখুন, ব্যাপারটা শুধু বইয়ের বিদ্যায় সীমাবদ্ধ না। একজন আদর্শ প্রার্থীর জন্য শুধু শ্রম আইন জানাই কিন্তু যথেষ্ট নয়। তাকে শিল্পের টেকনিক্যাল দিকগুলো বুঝতে হবে, মানুষের সাথে কথা বলার অসাধারণ দক্ষতা থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা, তার চরিত্রে থাকতে হবে সততা আর নিরপেক্ষতার মতো ইস্পাত কঠিন গুণ। নিয়োগের ক্ষেত্রে কিন্তু দুটো রাস্তা একদম পরিষ্কার। একদিকে আছে মেধাভিত্তিক স্বচ্ছ একটা প্রক্রিয়া, যার যোগ্য প্রার্থীকেই বেছে আনে, আর অন্যদিকে আছে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব, যা পুরো সিস্টেমটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই একটা শক্তিশালী প্রশাসন গড়তে চাইলে স্বচ্ছ নিয়োগের আসলে কোনো বিকল্পই নেই। আর এই নিরপেক্ষতা আসবে কোত্থেকে? আসবে স্বাধীনতা থেকে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মূলনীতিই বলে যে পরিদর্শকদের চাকরির স্থায়িত্ব আর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেন? যাতে তারা যে কোনো রকম চাপ বা ভয়ের ঊর্ধ্বে উঠে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেন। কিন্তু দাঁড়ান, সঠিক লোক খুঁজে পেলেই তো হলো না। আসল কাজ তো শুরু হয় এরপর। নিয়োগের পরই প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়। প্রশিক্ষণকে আমরা দুটো মূল ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো একদম গোড়ার প্রশিক্ষণ, মানে বাড়ির ফাউন্ডেশন যেমন হয় আর কি, যা তার কাজের ভিত্তিটা তৈরি করে দেয়। আর এরপর আসে চলমান প্রশিক্ষণ, যা তাকে সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক আর কার্যকরী রাখে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে একবার তো প্রশিক্ষণ হলোই, তাহলে আবার বারবার প্রশিক্ষণের দরকারটা কি? কেন এই চলমান প্রশিক্ষণের উপর এত জোর দেয়া হচ্ছে? কারণটা খুব সোজা। আমাদের চারপাশের কাজের জগৎটা তো আর এক জায়গায় থেমে নেই। আইন বদলাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, অর্থনীতিতে পরিবর্তন আসছে, এমনকি নতুন নতুন স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সাথে যদি তাল মিলিয়ে চলা না যায়, তাহলে একজন কর্মকর্তার জ্ঞান আর দক্ষতা দুটোই তো পুরনো হয়ে যাবে। এখানেই চলমান প্রশিক্ষণের আসল জাদুটা। বেশ, তো আমরা কর্মকর্তাদের আপ টু ডেট রাখলাম, কিন্তু এখানে কি শেষ? না, এর পরের ধাপ হল দক্ষতাটাকে একেবারে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর এই বিশ্বমানের দক্ষতা অর্জনের জন্য একটা সংস্থার নাম কিন্তু আসবেই। সেটা হল ILO, বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। এটা এমন একটা গ্লোবাল অর্গানাইজেশন যা বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষা আর কর্ম পরিবেশ উন্নত করার জন্য কাজ করে এবং সদস্য দেশগুলোকে সাহায্য করে। যেমন ধরুন, ইতালির তুরিনে ILOর যে আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারটা আছে, ওটা কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে বিভিন্ন দেশের কর্মকর্তারা একসাথে ট্রেনিং নেন, নিজেদের অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করেন, আর এভাবেই তারা বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারেন। তো এত কিছু করার পর সঠিক লোক খোঁজা, তাকে দেশি বিদেশি ট্রেনিং দেওয়া, এর সব কিছুর ফলাফলটা কি দাঁড়ালো? এর চূড়ান্ত ফলাফল হলো একটাই, একটি সত্যিকারের কার্যকর শ্রম প্রশাসন। শেষ পর্যন্ত এই সবগুলো টুকরোকে এক জায়গায় আনতে হয়।
যোগ্য আর সৎ কর্মকর্তা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, নিয়মিত প্রশিক্ষণ, স্বাধীনভাবে কাজ করার সুযোগ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা, এই সবকিছু যখন একসাথে মেলে তখনই একটা আধুনিক, ন্যায্য আর কার্যকর শ্রম প্রশাসন ব্যবস্থা তৈরি হয়। আর মনে রাখতে হবে এই বিশাল কর্মযজ্ঞের কিন্তু একটাই চূড়ান্ত লক্ষ্য, যার দুটো দিক আছে। একদিকে শ্রমিকদের অধিকার আর সুরক্ষা নিশ্চিত করা, আর অন্যদিকে ব্যবসার উন্নতিতে সাহায্য করা। কারণ একটা সুস্থ কর্মপরিবেশই কিন্তু একটা শক্তিশালী অর্থনীতির ভিত্তি। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন একটা বিষয় ভাবা যাক। যদি নিয়োগকর্তার আসনে বসার সুযোগ হয়, তাহলে একজন শ্রম পরিদর্শকের মধ্যে কোন 3টি গুণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরটা একবার ভাবলেই কিন্তু আজকের আলোচনার পুরো সারমর্মটা পরিষ্কার হয়ে যাবে।